তাই আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না। আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না। আব্বা দুনিয়াত নাই। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেহে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মার 500 দিয়ে একটা কাপড় কিনা বিন্দাইতে পারে না। অনেক পোলাপানের টাকা পয়সা আছে, কিন্তু এই ফোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইর। মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরা লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইর। আজকে কত মহিলারা আইছে না, বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে। বাপরে দেখছে না, বাপ কবর। আব্বা কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়ে থাকেন দেন, আপনার ফাউডা আমার সামনে দেন। কেউ যদি এমন মা বাপরে ধমক দিয়ে থাকেন দেন, আমি আমার জিব্বাড়া দিয়ে আপনার ফাউডা পরিষ্কার করে দিই। ও আদা করবেন শুধু এখান থেকে বাইর যে আম্মা আব্বার ফাউডি দিয়ে মাপ চাইবেন। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ স্বামী মিরাজ একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাজ্যে আমার ফাঁড়ির ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁয়ে ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইব। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁয়ে ধরে সালামই করি না, আমি ফাঁয়ে ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলাপান আজকে এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যে মা বাপের ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বার ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাই? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপরে পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুনসেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরারে ভৈরবের শম্ভুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগ্রাণ দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে, আপনারা বলেন আমরা যদি ওই কোরআনকে মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসায় একটা ছাত্র আছে তার নাম গোলাম রাব্বি। তার নানা গত 1.5 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লেগে একটু দোয়া করতে পারে। বাবারে তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে তার নানি তার খালা তার মা আমার সামনে আমার মিলাতে যাওয়ার পরে কান্দে হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি হে মনে রাখবি তোর নানার বড় সৎ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায় নাও যায় যদি তারে বাঁচায়, ওই মানুষটা যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন আমি তাহাজ্জুদের নামাজ পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়ে গেলাম, ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ।
আপনার অনেকে এখানে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাজিল করে দিছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সেজদার মধ্যে পইরা পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকায়া দেখলাম, আমার নবীজি যখন নামাজের সেজদাতে রুকু করে, এত লম্বা রুকু সেজদা আমার নবীরে কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সেজদা করতেছি। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কোনোদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সেজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সেজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সেজদা করি জানো? আমার আল্লাহ বলেছেন, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মোহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিমু। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলোরে যায় হার্ট অ্যাটাক এই ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে রোগ ভালো হয় না। কিন্তু ওই লোকটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, যেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, বয়স যেহেতু হয়ে গেছে রাত্র তো ঘুমটা বালা কইরা হয় না, জিগাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে, রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কানবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। কয় হুজুর ঘুমাইয়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে এ বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে, আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যেই রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয়, হাই রে আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি, আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এ শম্ভুপুরের বাবা, হে বড় কান্দার আব্বুজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। 1 নাম্বার কোরআন পড়তে পারেন আর না পারেন কোরআনের দিকে তাকায় থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে
ভিতরে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছি। মাজার শরীফের সম্মান, মাজার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে, 52 সপ্তাহ 54 সপ্তাহ যেই বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন, এক একজন বড় কান্দা শম্ভুপুরে আল্লাহর অলি হইয়া যাইতেন। আপনারা আমল করেন না বিদায়, এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা, ও বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমনভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন? কারা কারা ডান হাত তুলে আমারে দেখান, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। যদি ঘটনাটা শুনতে চান মোহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, কন্যা নবীর শানে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হইয়া দাঁড়ায়। কেন, কি কারণে একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত, ফতে আলী সুবহানী। জি না, আপনি জীবনে শুনছেন না এই নাম। ফতে আলী আল্লাহর ওলি, ভারতের যিনি, ওনার নাম শুনছেন আপনি, এই সুবহানীর নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা, মেশকাতুল মাসাবির বাবু সলাতদের মধ্যে নবীর একটা হাদিস। আমার নবী কয়, উম্মত, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরা বেড়ারা মসজিদের ভিতরে যাই, মসজিদে যাইয়া মুরগা যেমন ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চইলা আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা সম্ভবপুরে একদম কি তো নাই? আমার বাবাজিরা, বন্ধুরা রে, সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আজকে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়িরা, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়িরা আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনে পড়তেন আমি এমনি পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে। আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি, আমার চোখটা লেগে গেছে। এমন টাইম
টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা বুঝতেছেননি বাবারা? একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর, দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হয়েছে উগ্র। ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপর্দা বেহায়াপনা কইরা চলে, ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকত আমারে মাফ করে দেয়। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মারে স্বপ্ন দেখেন, আপনাদের বাবারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খোঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেনি? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন, স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোনো মা বাবা, কোনো আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে, আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন, আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর এশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম, কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। 3 বার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরা চলে আসতেছি। এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে, হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমনভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি কেন আসছেন বলেন না? বলে, এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে, হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন, আমি দৌড়ে সাথে
সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর, আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়া চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম কর আয়ের নাম সামনে হুদা না 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 না, এবারে পিছনে বই রয়েছে আয়ের, এবারে দুনিয়ার হাজার হাজার মানুষের ওয়াজ শোনায়, আমার পিছনে বই বলে ওয়াজ আমি বই আমিন কন আমার ইন্দিয়া আইয়ার ক বুঝছেন না আপনারা? জি না, আপনারা যতটুকু ওয়াজ করাম অতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি, যাত্রা কথা কইছি, কামে লাগতো না? শুনলেন শুধু, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তাহলে আপনারা এমন কোনো কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবের শিকার হবে, ঠিক না? তা আপনি যে আপনার মা বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে বাড়ির ভিতরে ডেক্সেট বাজায় মায়ের বিয়ের ভিতরে গান বাজান, আপনি মনে করছেন আপনার আম্মা মানে ভালো একবার কবর ভালো রাখছে? না, আপনি দুনিয়ার মাটি কাফান, আল্লাহ কবর আপনার মা বাপের ফিট কাফা। কি কথা কয় না কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর ডেক্সেট লাগাই দিয়ে দেয়, আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম, আপনার মা বাবা আপনারা জালেম বানিয়ে দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সে অপব্যবহার করছে, আর তার কারণে আমার কবরে আযাব হয়েছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমনভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, কম দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিন। না আমরা আবারও কিফটামি করি, আমিন কইতাছি, আরো জোরে কোন আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেন নি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কয়, হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হয়েছে, সলেহা হয়েছে। 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানির কাছে যাইয়া হাতটা বাড়ে ডাক দিয়া কয়, হুজুর আপনি তো আমার মনের মধ্যে শান্তি লাগাইছেন, আমার আব্বা জান আমার কারণে কবর আযাবে জ্বলতাছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আখলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বা জান কবর এখন কেমন আছে? কয় মা আব্বাজান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হুজুর ডাক দিয়া কয়, তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নুরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার ডাক দিয়া কয়, মা গো যে বাবার জন্য দোয়া করছো
আমি সে আব্বা যান। বাবা আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয় মা জ্বলছিল, কথা সত্য গো জ্বলছিল, কিন্তু মা গো মা আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটার নাজাত বানিয়ে দিছে। এ আমার শম্ভুপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে খুশিও করতে পারো না। আব্বা অন্ধকার কবরে। হায় রে মা তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়িরা, 5 ওয়াক্ত নামাজ পড়িরা দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়ে দোয়া করতে চায় না। শুধু সব ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইলেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা, না একটা না শোনাম কইছি, আরেকটা কি শোনাইতাম? আমরা থাকবাই বিরিয়ানি থেকে বেশি নেই কি তো কয়টা বাজে? আর 20 মিনিট শেষ করে দেবেন, 2টার মধ্যে আমরা মুনাজাত, নাহলে ফজর নামাজ পড়া লাগবো না। কি আপনারা আছেন না? একটু জিকির আজকার করি, আর পরে বিদায় নেব। ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। আমার বাবারাম হযরত আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন সার্কিট আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, যিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো, তিনি একদিন আমার কাছে কয় হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? তে খায় কিতা? নেশা করে। আগে কয় কিতা করাইতো? ফিসাব করে। ফেসে বললাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশাখোর মানুষ কোন কি কাম করে, তুই আমার ভিডিও দিয়ে বল হুজুর আমার মুরিদ করাইবেন, শর্ত আছে। মা শর্ত দিবি? কি মুরিদ রে? আছে না এমন বহুত ফিসাবের কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আমার বহুত ফিসাবও কিন্তু আছে, মুরিদরা সামনে লিয়ে বসে সিগারেট টানে। আমরা কথা বল না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে, ভিডিও লয়ে বয়ে থাকে, এটি ফির জুতা ফিরে এলাকা থেকে বাইর করবে। কথা কন না কেন? এই ফিসাব ফর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিও সামনে লয়ে বয়ে থাকতো না। আল্লাহ রসুলের দরবারে মহিলা যাইতেন, রসুল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কিনা? ভিডিওতে বয়ে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরে দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ, যদি এমন ফিসাবের কাছে কেউ মুড়ি ধরে থাকেন, তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার। কথা কেন কেন? ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমার মুসলমান ওই মুড়ি ডাক দিয়া কই হুজুর শর্ত হইল আমার আপনি মুরিদ করাইবেন, তবে আমি নামাজ পড়তে পারবো না। আরে বলে কি, মুরিদ হইছ তো নামাজ পড়ার জন্য, আমার আদেশ তালিম তরবিয়ত মাইনে ইবাদত করার জন্য, তুমি নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি কেন মুরিদ হইবা? ডাক দিয়া কয় হুজুর আমি মুরিদ হইতে পারবো না। হুজুর কয় ঠিক আছে, মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু তো কোন নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না। হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো, তবে হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে হ্যাঁ, তুমি আমার এই কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করাবো। কয় হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে, বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাই
যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয় হাই রে আমি প্রত্যেক দিন দেখতাম আমার স্বামীটা নেশা করে বাড়িতে আসে, কিন্তু আজকে দেখি আমার জামাই জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা করে বাড়িতে আসতো বিদে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। খুশি জামাই ভালো হয়ে গেছে। আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখেন, আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না। কথা দি কয় না ঠিক না? ওই যে কথা আগেরটা, আপনার মুখের ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না, আপনি ছাইড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না। কথা দি কয় না? বেডিকে আমি বড় খুশি রে খুশি, আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে। নেশাখোর মানুষ তো তাইলবেল নাই সৈবত নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়া গেছে। জিকির করতে করতে যখন ঘুমায়া যায় আমি আমার ওই স্বামীটার দিকে তাকায় রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাভ দিয়ে ওইটা আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিগাইলাম এ স্বামী আপনি দি কান্না করতে করতে উঠছেন, আপনার গায়ের মধ্যে দি চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই স্ত্রী গো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো, যে স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুমটাকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পারে নিয়ে দাঁড় করাইছে, আর আমার নদীটার মধ্যে এমন স্রোত কোনো পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পারে দাঁড় করায় আমার নদীর মধ্যে টাক্কা দিয়ে পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বার দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমনভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বইসা গেছি। স্ত্রীটা কয় আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখছি জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই। ডাক দিয়া কয় স্বামী এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। ওরে ডাক দেয়া কয় নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার বাঁচায়া এই 5টা নামাজ যদি এটার কারণ হয়। স্ত্রী গো আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে এক ওয়াক্তের জন্য জুতার আঘাত করবি। তবে জুতার আঘাত কোনো বিষয় না, যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায় আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই। হাইরে আমার বাবা এ বড় কান্দার পর্দার অন্তরালের মা, উনি বলে আমি নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম জোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি এশার নামাজের ওয়াক্তে আমার স্ত্রীর নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে আমি
আমি যখন বাম দিকে দাঁড়ায়া নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ছাত্রটা বাম দিকে সালাম ফিরিয়া দেখে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ যারে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন, আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করে কই হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছি। হুজুর আপনি জুতা দিয়ে আমার আঘাত করেন। হুজুর কয় না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তারা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে 2 ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না, যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাদনে বয়া বয়া দেখবেন লম্বা লম্বা কথা যেটি কয়ে সুদ করার গোস করে এলাকার বদমাইশটি কথা কেনা ঠিক কিনা? এ বাবা হুজুর ডাক দিয়া কই না তোমার জুতা দ্বারা আঘাত করবো না, যেহেতু জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ, যাও রে বাবা দোয়া করে দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়া পড়ে আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করবেন। তবে অলিটা হওয়া লাগবে সত্য অলি, এমন কোনো অলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বইয়াতে এটা পিন্নে এটা শয়তান, যেই বেড়া সিগারেট টানে এই বেড়া পিন্নে এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীররে আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায় দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে যার নামাজ ভালো, যার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখ দইরা আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা বয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবে, যেন আপনার কলব ঠান্ডা হয়, রূহটা জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবের সাথে মুতাজ্জু কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মুতাজ্জু হয়ে যাবে, আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাজ্জু হয়ে যাবে। আপনি চোখটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 মাওলানা রে আমি কোন নাম লইয়া রাখবো তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রিবা বলতেছে বন্ধ করুন রিবা আল্লাহ 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 মাওলানা রে আমি কোন নাম লইয়া রাখবো তোমার আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা
বান্দা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলা মুসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়িয়া নেই মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না আমি কোন নাম ধইরা ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ জবান না খুলা আল্লাহ ডাক সব নাই আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে খাজা ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানার খাজা বাবা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্রের রাইতে আইসো খাজা চন্দ্রের রবা তোমার গলায় দেব আমরা প্রেমের মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই খো আত্মাতে আত্মা মিশাইয়া রাই খো ও খাজা বালা বাবা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 আরাম পাতায় জাম পাতায় কত পানি জোরে সেই বিদায়ের গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আরাম পাতায় জাম পাতায় কত পানি জোরে সেই বিদায়ের গোসল দিব বড়ই পাতার জোরে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে ও পানার মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়া গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার সাথী আমি চার জনারে ডেকে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে সেই কবরে নূরের নবী আইব রে ও পানার মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলহামদুলিল্লাহ যতটুক বয়ান করছি ততটুকুর উপর আল্লাহ তাআলা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমার লাগে দোয়া করবেন। আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে, তাদের জন্য দোয়া করবেন।
সকল ওলামায়ে কেরামের জন্য যারা কোরআন সুন্নাহর দাওয়াত মাঠে ময়দানে দেয়। দোয়া করবেন আমার সবগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, যেন আল্লাহ তাআলা আমার ছাত্রদের সিনার মধ্যে কোরআনের নূর, কোরআনের এলেম সঠিকভাবে দান করে। আমার মাদ্রাসা কুমিল্লার চকবাজার নূরপুর সমনি শাহফারা রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। চেষ্টা করবেন আপনার আমার মাদ্রাসায় যদি কুমিল্লা কখনো যান, যায় দেখে আসবেন, ছাত্রদেরকে দোয়া করে আসবেন। আমি আপনাদের কলিজার টুকরা গৌসুল আজম জামে মসজিদের যিনি খতিবে মুকাররম, আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার যিনি প্রধান পরিচালক, আপনাদের খতিবে মুকাররম মাওলানা আমিন হোসেন রায়পুরি হুজুরের কাছে মাইক সফর্দ করে দিয়ে বিদায় আরজ করছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।